বাজারে এখন কাঁচা আমড়ার মৌসুম চলছে, আর এই আমড়া দিয়ে আজকে আমি টক ঝাল মিষ্টি আচার করে দেখাবো। যারা টক ঝাল মিষ্টি আচার খেতে পছন্দ করো তারা রেসিপিটি কিন্তু ফলো করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা একদমই নতুন তারা অবশ্যই বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে, এতে করে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি। তো দেখো বন্ধুরা, এখানে আমি আমড়া নিয়েছি। এবার এই আমড়াগুলো আমি ধুয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর খোসাটা ছাড়িয়ে আমি কিন্তু মাঝে একটু কেটে নিয়েছি, এতে করে কিন্তু মশলাটা ভালোভাবে ভিতরে প্রবেশ করবে আর কি। আর এ পাশে দেখো একটা প্যান বসিয়ে দেব সরিষার তেল দিয়ে। আচার করতে গেলে কিন্তু সরিষার তেল অবশ্যই লাগবে। এবার এখানে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো মরিচ, 1 চামচ এখানে পাঁচফোড়ন দিয়ে দেব। তো তেলের উপরে কিন্তু 1 চামচ দিয়েছি, আর আমি 1 চামচ কিন্তু ভেজে গুঁড়া করে নিয়েছি আর কি। আর এখানে আদা রসুন বাটা 1 চামচের মতো, অল্প করে এখানে সরিষা বাটা। তো আমি এখানে সরিষা বাটা দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, তবে সরিষা বাটাটা দিলে কিন্তু টেস্টটা বেশি আসে আর কি, টেস্ট বেশি হয়। তো যাই হোক, আমি একটু ভেজে নেব। এবার আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো 2 চামচের মতো। তো বন্ধুরা দেখো, আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি সেই আমড়াগুলো এক এক করে দিয়ে দেব। দেখো, তো আমড়াগুলো দিয়ে এখানে আমি দিয়ে দেব লবণ, হলুদ দিয়ে দেব, অল্প করে হলুদ দেব, আর এখানে চিনি দিয়ে দেবো। তবে হ্যাঁ, চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, সমস্যা না। আর চিনি দেওয়ার পরে মনে হবে যে না হয়তো শুকিয়ে গিয়েছে, মানে শুকনা শুকনা হবে এরকম মনে হবে, কিন্তু ধীরে ধীরে দেখা যায় যখন চিনিটা গলে যাবে অনেকটা জল বেরিয়ে যাবে। আর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো, ঢাকনাটা তোলার পর আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো 5 মিনিট পর দেখো কতটা মানে চিনির থেকে অনেকটা জল বেরিয়েছে দেখো বন্ধুরা। আর আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে নেব, আর এখানে দেখবো আসলে নিচ দিয়ে লেগে গিয়েছে কিনা। একটু সময় নিয়ে করব, মানে মিডিয়াম হিটে রাখবো চুলার হিটটা আর কি। এতে করে কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, ওটা দিয়ে দেব। এটা দেওয়ার জন্য কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। আমি ওখানে 1 চামচ দিয়েছিলাম গোটা, আর এখানে 1 চামচেতে হালকা একটু বেশি ছিল, তো ওটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে। আমি যেহেতু সন্ধ্যার পরে করেছি, তো অতটা কালার ভালো বোঝা যাচ্ছে না, তো ওই কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। যদিও রাতে করেছি, এ কারণে আসলে ভালো লাগছিল না অতটাও। তো কিছুটা হলেও বুঝতে পারছো যে আসলে কেমন হবে। আর চিনি শিরাটা দেখো, আমি কিন্তু কোনো আর তেলের পরিমাণটাও যে বেশি দিয়েছি তা না। আর এটা কিন্তু আমি এখানে তোমাদের দেখাতে পারিনি, আমি কিন্তু ভিনেগার দিয়েছিলাম। তোমরা চাইলে এটা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারো। বছর জুড়ে 1 মাসও থাকবে না, বেশি করে রাখলেও দেখা যায়, এটা তো দেখা যায় 1 সপ্তাহ শেষ হয়ে যাবে। তো তোমরা করলে কিন্তু বেশি করে নিতে পারো, যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে। তো বেশি করে নিবে, অবশ্যই বেশি করে নেবে, কারণ এটার টেস্টটা এতটা মানে কি বলবো, টক ঝাল মিষ্টি আচার, বুঝতেই পারছো। আমি তো মানে ভাত খাওয়ার পরেও দেখা যায় একটা হাতে থাকে, এরকম একটি ব্যাপার। তো তোমরাও যারা টক ঝাল পছন্দ করো, তোমাদেরও এরকম মনে হাতে রাখতে হবে আর কি। কিছু সময় পর পর দেখা যায় মনে হবে যে না আরেকটা খাই। তো যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো কতটা ভিতরে কিন্তু একদম মানে সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক, কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছে। ভালো থাকবে, টাটা।